এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক, কিসের জন্য তুমি কান্দন করো গো? কিসের জন্য তুমি চোখের পানি ফেলো? ডাকতে বলে, হুজুর, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই। বাবা যান মসজিদে বয়া বয়া কান্ত, মদিনায় যাবে। এ দুনিয়ার মুসলমান, রাসূলুল্লাহর রওজা শরীফ জিয়ারতে আছে একজন আশিক রাসূল, আশিকা উলিয়া, আল্লাহর ওলি, নাম হলো শিবলি রহমাতুল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে আমার নামের সঙ্গে নাম রুহুল আমিন সাহেব বসে আছে, আল্লাহর ওলি। কথাগুলো নয়, আউলাদ ওলি, নাম হলো খাজা শিবলি রহমাতুল্লাহ আলাইহি। উনি রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। হঠাৎ উনার লক্ষ্য পড়ে গেল, খেয়ালে পড়ে গেল, রাসূলুল্লাহর রওজার পাশে একজন যুবক চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আব্বু আব্বু বলে। হাজিরা কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। কিন্তু ওই ছেলেটা শুধু কান্দে, আব্বা আব্বা বলে, বাবা বাবা বলে কান্দে। আল্লাহর ওলি ডাকতে বলে, যুবক, আজ 3টা দিন দেখি তুমি রাসূলুল্লাহর রওজার পাশে গড়ো। মক্কা মদিনায় সমস্ত হাজিরা রাসূলুল্লাহর রওজার পাশে গড়ে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে। যুবক রে, তুমি শুধু আব্বা আব্বা বলে কান্দো, কি বলতে চাও? যুবক বলে, হুজুর, আমার মনের দুঃখটা আমি কারে বলবো? আমার মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ। আল্লাহর ওলি বলেন, বাবা কি কষ্ট তুমি আমার কাছে বলো? বলো, হুজুর, আমি যুবক, আমার আব্বা জান ছোটবেলা নামাজে যাইতো, সব মুসল্লি মসজিদ থেকে বাইর হয়ে আসতো। আমার আব্বা জান ওই মসজিদে বয়া বয়া কাঁদতো। ইমাম সাহেব বাইর হয়ে যেত, আব্বা যায় নামাজের উপর থেকে উঠতো না। আমি জিগাইতাম, আব্বা জান, সব মানুষ তো বাইর হয়ে গেল, আপনি কেন বাইর হন না? বাবা বলতো, বাবারে, আমি গরিব মানুষ, মদিনায় যাইতে পারি না, এই যাই নামাজের মধ্যে বসে কান্দি। একবার যদি মদিনা আলার দিদার পাইতাম, একবার যদি রাসূলুল্লাহর সঙ্গে দিদার হয়ে যেত, আমি গোলামের জীবন ধন্য হয়ে যেত। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে আরো জোরে জোরে বললেন, এর সালাম আমি করব গিয়া, সালাম আমি এর নবীজির রওয়া। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে
সবাই চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন আমার আশায় আছে সম্বল নাই করি কেউ পায় আমার মনে বড় যাব মদিনায় আমার মনে এ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে যুবক কিসের জন্য তুমি কান্দন করো গো কিসের জন্য তুমি চোখের পানি ফেলো ডাকতে বলে হুজুর এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই বাবাজান মসজিদে বয়া বয়া কান্ত মদিনায় যাবে বাবাজান দুনিয়া থেকে মারা গেল আমি বড় হলাম ইনকাম করা শিখলাম এরপরে আজকে মদিনায় আসলাম এসে দেখি আমার বাবার রঙের কত মানুষ দেখা যায় আমার আব্বার নামের সঙ্গে কত মিলানো নাম দেখা যায় আব্বার বর্ণের সঙ্গে কত বর্ণ মিলে যায় রে আমার আব্বা জানলে আমি দেখতে পাই না বড় মায়া লাগে আব্বার জননে কত কষ্ট করেছিল দুনিয়ার মধ্যে আমাকে লালন পালন করতে যাইয়া আমার আব্বা জান আজকে দুনিয়ার মধ্যে নাই সন্তান পিতা মাতার প্রতি 14টা হক এই 14টা হকের মধ্যে 7টা হক হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে সন্তান বাবা যখন মারা যায় ওই সন্তান পিতা মাতার প্রতি আরো 7টা হক থেকে যায় গো ও যুবকেরা শুনে নাও মোট 14টা হক হলো সন্তান পিতা মাতার প্রতি আজকে 14টা হকের একটা হক যদি আদায় না করো আল্লাহর আদালতে জবাব দিতে পারবা না যুবক বলে হুজুর জিন্দা থাকতে যে 7টা হক ছিল সেই 7টা হকের একটা হক আমি ঠিক মতো আদায় করতে পারি নাই আজকে আমি মদিনার রওজায় আসলাম রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলাম আমার বাবার জন্য বড় মায়া লাগে আমি বাবারে হারাইছি সহ্য করতে পারি না আল্লাহর ওলি ডাকতে বলে যুবক পৃথিবীর মধ্যে চিরদিন কারোর বাবা থাকে না রে তুমি যার কদমে পড়ে কান্দো এই নবী এতিম এই নবী যখন মায়ের গর্ভে 6 মাস বাবা দুনিয়া থেকে ইতিম হয়ে বিদায় হয়ে যায় বাবা আব্দুল্লাহর মৃত্যু হয়ে যায় যখন 6 বছর বা মুসলমান 6 বছর বা 7 বছর বয়স 6 বছর বয়স যখন পৃথিবীর বুক থেকে তার মা বিদায় হয়ে যাবে না বিদায় হয়ে যায় 6 বছর 7 মাস যখন বয়স হয় রাসূলুল্লাহর দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে আব্দুল মুত্তালিব বিদায় হয়ে যায় আবু তালেবের কাছে লালিত পালিত হয় এই রহমতের নবীর কদমে তুমি কান্দো এই নবীও এতিম তুমিও এতিম রে বাবা আমি আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি এতিম আমার মা নাই আমার বাবা নাই আমি আল্লাহর পাগল আমি আমার রাসূলের পাগল আমি আজ কটা দিন হয়ে গেল রাসূলের রওজায় কান্দি তবে তোমার কান্না তোমার চোখের পানি দেখে আমি সইতে পারি নাই বাবা আয় আল্লাহর দরবারে কান্দো আল্লাহ যেন তোমার বাবার সঙ্গে মদিনা ওয়ালার দেখা করায়া দেয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ বালকার বাবার কথা শুনতে পেরে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো বালকের কান্না দেখে আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ সিজদায় পড়ে গেছে গো আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ সিজদার মধ্যে পড়ে ডাক দেখো আল্লাহ জীবনে আমি তোমার কাছে কিচ্ছু চাই না
জীবনে আমি গুনাহগার, আমি পাপী। কেমন একজন আল্লাহর ওলি! এখন আমরা তো বড় নিজেরই পণ্ডিত বলি। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বললেন, নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন আমার দেশের পণ্ডিতের অভাব নাই। এখন বড় ডিগ্রি লাগাইলে বড় জ্ঞানী মনে করি। মুসলমান সাধক কখনো নিজেকে বড় মনে করে না। সাধক নিজেকে বিলিয়ে দেয় আল্লাহর গোলাম বলে, সাধক বিলিয়ে দেয় রাসূলুল্লাহর প্রেমিক বলে, সাধক অপরাধী বলে। প্রায় সাধকই বলবে আমি অপরাধী, আমি পাপী। এই আসমান জমিনের মধ্যে আমার মতো অপরাধী আর কেউ নাই। আর আমাদের মতো ফকরবাদী আলেমরা বলি আমার মতো জ্ঞানী আর জগতের মধ্যে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? ইলমে বাতেন নাহি যারো, হাসরে সে অন্ধর। আরে ইলমে লাদুন্নি নাহি যারো, দজ কেতে সেই রায়। আল্লাহু আকবার বলেন। এলেমের বাহাদুরি, সারধনের গৌরব তুমি। এর কামেলির কদমেতে নিসার হইয়া যাও। ও ভাই, কামেলেরি পদ তলে নিচার হইয়া যাও। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর রতন। আর ইব্রাহিম সারিয়া গেল মহামূল্য সিংহাসন। বলো, ইব্রাহিম সারিয়া গেল মহামূল্য সিংহাসন। ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহকে পাওয়া তো সহজ না, রাসূলকে পাওয়া তো সহজ না যত মনটা করি। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ একটা চিৎকার মেরে বলে, মালিক, আমি শিবলি সারা জীবন গোলামি করলাম, তোমার গোলামি করলাম গো। জীবনে কিচ্ছু চাই না, জীবনে চাই না। আজকে ওই যুবকের চোখের পানি আমি সইতে পারি নাই রে আল্লাহ। আল্লাহ, ওই যুবকের বাবার সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি যখন উকলাতি করলেন কোন আশিকের পক্ষে গো, আল্লাহর ওলি যখন হাত বাড়াইলেন কোন আশিকের পক্ষ নিয়া, ইলহামের মাধ্যমে যুবক শুনতে পায়, বাবারে আর কান্দিস না, বাবা তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই মাত্র মদিনাওয়ালার সঙ্গে আমার কবরে যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? বালক ডাকতে বলে, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহকে ডাকতে বলে, হুজুর, হুজুর গো, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য। এই মাত্র আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম কে যেন আমাকে ডাকতে বলল। এই মাত্র আমি আওয়াজ শুনতে পাইলাম, বাবার কান্দিস না। এই মাত্র শুনতে পাইলাম, মুসলমান জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এই মাত্র শুনতে পাইলাম আমার আব্বা জানের সঙ্গে
মদিনাওয়ালারা যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাজান রে, আমি রং তামাশা করে ওয়াজ করতে পারি না, যদিও আমি আগেই বলছি বাবা এত বড় আলেম না, জাননে বলে না। আমার যতগুলো আলোচনা আছে আমি চোখের পানি ছাড়া আমি আলোচনা আসে না। আর এটা গালিগালাজ করা, কাউকে আঘাত করা, এটা শিক্ষা পাইনি। ডিগ্রি কম নিই না, যদিও ডিগ্রি নিয়েছি, এই ডিগ্রির মূল্যায়ন আমি করি না। ডিগ্রি বিশ্ববিদ্যালয় বা আমার আর বাংলাদেশ মাদ্রাসা বোর্ড থেকেও আল্লাহ দিলি 2-4টা ডিগ্রি অর্জন করছি, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসও পাই নাই জীবনে। তো এই ডিগ্রিগুলো আমি মূল্যায়, আমার সবচেয়ে বড় ডিগ্রি হলো আমি হলো আল্লাহ পাকের গোলাম যদি হতে পারি, রাসূলের প্রেমিক যদি হতে পারি, আমি যদি ওলি আল্লাহদের প্রেমিক হতে পারি, তাহলে আমার জীবনটা ধন্য। আপনারা দোয়া করলে 2-4টে কথা বলতে পারবো, নয়তো পারা সম্ভব না। এই জন্যে বাবা সবসময় জন্যে আমার চিন্তা সবসময় যে পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত আনতেছে, বয়ে আনতেছে কেউ জানি না। আপনি চোখের পানি ফেলবেন, লস হবে না। এই চোখ দিয়ে কান্না চোখ, এই কান্না ভিজা চোখটা আল্লাহ জাহান্নামে দিবে না, আল্লাহর ভয়ে কানবেন। রাসূল আজকে প্রেম আমাদের ভিতরে হারাম হারাম ঢুইকা, সুদ ঘুষ ঢুইকা আমাদের অন্তর কাঁদে না। এখন অন্তরের ভিতরে একদম মোহর মেরা গেছে। এই মোহরের মারা দিলের মধ্যে মরমরে পাথর হয়ে গেছে। এই পাথরটা ভাঙতেওছেও না, দিল কান্দে না। এখন মানুষ মরা মানুষের দইরা সেলফি তোলে, মরা মানুষের দইরা দাদার দইরা সেলফি তোলে। আয় হায় কি অবস্থা, কি আশ্চর্যজনক। মরা বাড়ি দেখলাম, মরা বাড়ি এখন আনন্দ লেগে গেছে। কি আনন্দ মরা বাড়ি। গত সপ্তাহে দেখলাম মরা মানুষের আপনার নীলফামারীর ওদিকে একটা কবর, গোরস্থানে একজনকে কবর দিছে, কবরের ভিতর টিভি দিছে, কবরের ভিতর মোবাইল দিছে, কবরের ভিতর চাউল ডাউল যা যা ইত্যাদি, একটা সাইকেল, মোটর সাইকেল পর্যন্ত দিছে, দিয়া বড় একটা কবর দিয়া বালকের। আমি আশ্চর্য হয়ে গেছি। ওদের চিন্তাতে পুনরায় আবার জীবিত হবে যেহেতু, তাহলে এবার ওর মধ্যে চালাইবো ঘর সংসার। আপনার দুনিয়া আইব না, ওই জায়গায় ঘর সংসার করবো, যা যা লাগবো সব দিয়া দিছে যাতে কইরা কামায় খাইতে পারে। তো অবস্থা কিন্তু ভালো না বাবা, এই সমস্ত ভালো লক্ষণ না। আপনারা যা দেখতেছেন এটা মুসিবাতের জামানা, মুসিবাতের জামানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবী کرام যে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুই সাহাবী ছুটি আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এটা আনন্দের সংবাদ। নবী নীরবতা পালন করলেন। সাহাবীরা বলেন হুজুর একটা আনন্দের সংবাদ। আনন্দের সংবাদ। নবী বলেন কি সংবাদ বলো? বলে হুজুর দেখলাম দুইটা পাখি রাস্তার কিনারায় বসে, তাদের গায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজি নীরবতা পালন করলেন। আবার বলেন ইয়া রাসূলুল্লাহ দুইটা পাখির গায়ে লেখা। আমার নবী বললেন চুপ করে আছেন, কয় যে তারপরে কি বলো? বলছে হুজুর ওই পাখি দুটো সবচেয়ে আজব ঘোষণা হলো যে ওই পাখি দুটো দেখলাম ময়লা খাইতেছে। কি খাচ্ছে? কথা কন না কেন? লেখা আছে কালেমা কিন্তু ময়লা ঠুকাচ্ছে। আমার জামানায় এখন অসংখ্য উলামা ইকরাম কোরআন হাদিস ইজমা কিয়াস পড়া পড়ু, তারা সুদের মধ্যে, ঘুষের মধ্যে, জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে, পৃথিবীর মধ্যে সর্বোচ্চ রাসূলের পথ অনুসরণ না করে শয়তানের মত অনুসরণ করা শুরু করেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কেউ মন্দির পাহারা দিচ্ছি, কেউ আপনার মাজার ভাঙতেছি। জোরে বলেন ঠিক কিনা? যার ওসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না। অবস্থা খুব খারাপ। এগুলো ভালো লক্ষণ না বাবা। এই জন্য নবীজি দোয়া করলেন 3 দিক ফিরে, মদিনার দিকে ফিরে, ইয়ামেনের দিকে ফিরে, মক্কার দিকে ফিরে। নবীজি নাজবাসীদের দিকে ফিরে দোয়া করেন নাই। রাসূলকে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি 3 দিক ফিরে দোয়া করলেন, আর একটা দিক বাদ আছে। নবীজি বললেন হ্যাঁ আর একটা দিক বাদ আছে, আমি দেখতেছি, সেটা হলো নাজবাসীদের দিক। আমি দেখতেছি অচিরেই ওই নাজবাসীদের মধ্যে শয়তানের শিং বাইর হবে। কিসের শিং? জোরে বলেন কিসের শিং? শয়তানের শিং। এখন দেখেন রং বিরঙ্গের কিতাব দিয়ে আজকে আমার নবীরে কোন ভাবে, আজকে বর্তমান জামানায় এখন খালি মারামারি মিলাদ কিয়াম দিয়া ঠেলা ঠেলি, আর ওই নূর না মাটি, এই যে ঠেলা ঠেলি, এদিকে নামাজ ছেড়া দিছে মানুষ, ঘুষের মধ্যে জড়িত, সুদের মধ্যে জড়িত, পিতারে ধরে ফিটাইতেছে, বউতি স্বামীরে ধরে ফিটাইতেছে, স্বামী থুইয়া স্ত্রীর পরকিয়া করতেছে। এর মধ্যে আমাদের কোনো আলেমের খোঁজ নাই, খালি আছে ওই গুতাগুতি নিয়ে নুন না মাটি কাদানা মাটি, আর আছে মিলাদের কিয়াম। এই যে ভেজাল, আরে আমার বিনা দলিলে আমার নবী নূর, বিনা দলিলে আমার আল্লাহ এক, এ আমাদের এত দলিলের কোনো প্রয়োজন নাই। এটা মানিকে মানলো আর না মানলো কিচ্ছু যায় আসে না। জোরে বলেন ঠিক কিনা?
কষ্ট পাচ্ছেন? জোরে বলেন, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাইবেন, অনেকেই পাইবেন না, অনেকেই পাইবেন। কারণ কি? হক কথা তিতা লাগে। কথা বলেন ঠিক কিনা? বড় কষ্ট। এই নবী তো আগেই আল্লাহ বলেছেন কোরআন, অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্নাত ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে হাবিবির অমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। ওই বাটপার গুলো মানুষের মধ্যে আছে রে, আবু জেহেলের দল আছে, ভালো করে হন। তারা কি কইছে? নবী গো, আমরা ঈমান আনছি কিসের প্রতি? আখিরাতের প্রতি। আমরা ঈমান আনছি কোথায়? আপনার প্রতি। আহা ওমা হুম বিমুমিনিন, আমরা মুমিন হয়েছি, মুত্তাকিন হয়েছি। নবীকে যায় এই বেঈমানগুলো যায় বলতেছে, আমার আল্লাহ বলে হাবিব, চোরগুলো আপনার কদমের মধ্যে যাইয়া খুব লম্বা লম্বা কথা কইব। আমাদের মধ্যে সুন্নির লিবাস দইরা কিছু গোলালু মার্কা আছে, এগুলো আস্তে আস্তে প্রকাশ হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ প্রকাশ করে দিছে হাবিব রে, হাবিব আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্নাতের ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। ওরা আইসাই কত নবী আপনার দলের লোক গো। কত বুঝেনি? আল্লাহ কয় না, ওদের জন্য আমি রেখে দিছি উইদ্দাতিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? যাবেন কিডা কিডা হাত তোলেন। শাবাশ, একটা লোকুদি চালাক না, সব বুদ্ধিমান। কি গন কথা বুঝছেননি? কয় একটা লোক চালাক না, সব বুদ্ধিমান। একজন আখ খাইতে খাইতে যাচ্ছে, এখন পিছন থেকে একজন ওই আখের সুবলা কুড়াইতেছে। কয় আহারে কি কিপটার, কিপটে একটু রসুথই নাই। কথা বুঝছেননি? এলাকার মানুষগুলো চালাক আছে, বুদ্ধিমান না। না বুদ্ধি আছে, চালাক না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়াদায়ালি সাইয়্যিদিনা। যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, ঈমানের ওয়াজ শোনো। ঈমান যদি আনতে হতো কষ্ট করে, যদি দুনিয়ার মধ্যে আগের যুগের মানুষগুলো যেমনি ঈমান আনছে, এমনি যদি আমাদের আনতে হতো, এই দুনিয়ার মানুষগুলো অধিকাংশ বেঈমান হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? অধিকাংশ মানুষ ঈমান হারা হয়ে মারা যেত। ঈমান আনলেন আব্দুল হুজ্জাব, বসে আছে, হঠাৎ শুনতে পাইলা ইলাহা নাই, কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা যখন পড়লেন, চিন্তা করে মাবুদ এই পৃথিবী কে বানাইলো? ওই যে বললাম একটু আগে, অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বললেন নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতেছে, নিজেকে নিজে ভাবতে হচ্ছে। আর আমরা শুধু অন্যকে নিয়ে ভাবি, নিজের নিজে ভাবি না আমি কে, আমাকে কেন পাঠাইলো, আমি আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি। আমাকে নিয়ে যদি একবার ভাবতাম দুনিয়ায় ফিতনা হতো না, আমাকে নিয়ে যদি ভাবতাম কোনো ঝামেলা হতো না, আমাকে নিয়ে যদি আমি ভাবতাম এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর গোলাম হয়ে যেতাম। এখন আমাকে নিয়ে ভাবি না, ভাবি শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। এই দুনিয়ার মায়া যখন আমরা ত্যাগ না করতে পারবো, এই জন্য রাসূল বলছে বালহুয়া খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে, পৃথিবীর মধ্যে মরি পাইলে সবচেয়ে খুশি, অন্যকে ভাগ দেয় না। এই পৃথিবীর মানুষগুলো দুনিয়ায় এমন নিষ্ঠুর হয়ে যাবে, এই দুনিয়ার জন্য মানুষ, এই দুনিয়ার জন্য মানুষ ঈমান হারায়া ফেলবে। অধিকাংশ মানুষগুলো ও মুসলমান দুনিয়া প্রেমিক হয়ে যাবে। অর্থের লোভ, বাড়ির লোভ, নারীর লোভ, গাড়ির লোভ, এই দুনিয়ার আল্লাহর লোভ, রাসূলের লোভ তাদের মধ্যে বিরাজ করবে না। দুনিয়ামুখী হয়ে যাবে আলেম ওলামা, দুনিয়ামুখী হয়ে যাবে মানুষ, দুনিয়ামুখী হয়ে যাবে এই সমাজের মানুষগুলো। সেই জামানার মধ্যে আমরা আইসা গেছি কি না? সেই জামানার মধ্যে আমরা এসে গেছি, ঝামেলার জামানা, এমন একটা বিপদের জামানায়। এ দুনিয়ার মুসলমান শুনে নাও,
আব্দুল হুজ্জাব কালেমা পড়ে হুজ্জাব নামে পাগলটা কালেমা পড়লেন। যা তারা রাখালেরা যায় বলে ডাক দে চাচারে, যা বলে চাচা গো, এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মালিক কে বলে আমি, আসমানের মালিক কে বলে আমি, এই জমিনের মালিক কে আমি, তোমার মালিক কে, তোমার মালিক তোমার আমার মালিক আমি। চাচাই বাতিজারে ডাক দে, কয় বাতিজারে, পৃথিবীর মধ্যে তোমারে খাওয়াই কে বলে আমারে আল্লাহ, বাতিজারে তোমারে বাঁচায় রাখছে কে বলে আমার আল্লাহ। ও বাতিজা, তোমার জীবনের মালিক কে বলে আমার আল্লাহ। বাতিজারে তোমার সব কিছুর মালিক তুমি বললে আমার আল্লাহ। না না ভাতিজা, তোমার মালিক আমি, খাওয়ানোর মালিক আমি, পড়ানোর মালিক আমি, সব কিছুর মালিক আমি। হুজ্জাব ডাক দে কয় চাচা, এই দুনিয়ার সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। সবকিছুর মালিক কে? জোরে বলেন কে? আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমানদের কান্ডা লাগা শোনো। বাতিজা যখন বললেন আমার মালিক আমার আল্লাহ, এই দুনিয়ার মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, সাজাগত তোমার মালিক আল্লাহ। বলে বাতিজারে ভুলে যাও, ওই কালেমা ভুলে যাও। ওই কালেমাটা যতক্ষণ পর্যন্ত তুমি ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত বাবা তোমার খানা বন্ধ। আজ থেকে খানা বন্ধ। ও আমার যুবক বাজানেরা শুনে নাও, কেমনে ইসলাম প্রচার করবা, তারা কেমনে করেছে, কেমন নবীরে ভালোবেসেছে, কেমন আমার আল্লাহর গোলাম ছিল। যুবকেরা শুনে নাও। ডাক দে বলে চাচা গো, এই দুনিয়ার মধ্যে চাচা শুই না নাও গো, খানা বন্ধ করে দিছ, কোনো দুঃখ নাই। খানার মালিক আমার আল্লাহ। খানার মালিক কে? খানার মালিক আমার আল্লাহ। চাচা গো, আমার জবান থেকে কালেমাটা নিতে পারবা না। হুজ্জাব কান্দে আর কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলো ইল্লাল্লাহু লা ইলাহা, মহব্বতে বলেন ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজ্জাব ডাক দে বলে চাচা, খাবার শুধু নয়, দুনিয়ার মধ্যে সব কিছু ত্যাগ করতে পারবো আমি, দুনিয়ার মধ্যে জীবনটা দিয়ে দিতে পারবো, তবু মধুর কালেমা ছাড়ব না। এই কালেমা পড়লে আমি মজা পাই, এই কালেমা পড়লে আমি শান্তি পাই, এই কালেমা পড়লে আমার তার ভিতরে শান্তি আসে গো চাচা। দেখেছিলাম আফগানের জমিনে যখন যুদ্ধ শুরু হয়ে গেছিল, ও মুসলমান, 500 কোরআনের পাখিগুলোকে তারা হত্যা করেছিল। এই পাখিগুলো বুকের ভিতরে কোরআন চেপে ধরে বলেছিল, দুনিয়ার মানুষেরা রে, হত্যা করো, মেরে ফেলো, কোনো দুঃখ নাই, জীবন দিয়ে দিব, তবু কোরআন ছাড়তে রাজি রে। এই কোরআনকে আমরা ভালোবাসি, এই কোরআনের সম্মানেতে আমি হাফেজ মারা গেলে
ওরে আর একজন হাফেজ হবে, কিন্তু কোরআন যদি তোমরা শেষ করে দাও, এই কোরআন কারে আর শিক্ষা দিবে? এই কোরআন ছাড়বো না, কোরআনের জন্য জীবন দিয়ে গেছে। আমরা আমার নবীর জন্য ভালোবাসবো, নবীর জন্য আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি কিনা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আছি কিনা? ও নবী গো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে। ও নবী গো আমরা, আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার ভালো, আমরা গুনাহগার গো নবী। ও নবী গো ও নবী ও আপনি তো আল্লাহর প্রিয় এই পৃথিবীর পরে। এই গুনাহগার কান্দি নবী, এই গুনাহগার কান্দি নবী আপনার কদমে। ও নবী গো, একটু মহব্বতে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলো, আমরা গুনাহ। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে। ও নবী গো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে। ও নবী গো ও নবী ও দুরুদ সালাম পাঠাই আপনার উপরে। ওগো দুরুদ সালাম পাঠাই আপনার উপরে। এই কান্দির পার মধ্য পাড়া, কান্দির পার মধ্য পাড়ায় আসে কের দলে। নবী গো আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহ। একটু বলা যাবে না, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে। ও নবী গো রাহমাতাল লিল আলামিন। ভেবে পড়তে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী গো, কেমন প্রেম নবীর সঙ্গে করেছিল আব্দুল উজ্জা। খানা ছেড়ে দিল, খানা বন্ধ, আর স্পিরিট বেড়ে গেছে, আরো বেশি বেশি আল্লাহ জিকির করে। ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা, জবান খুলে বলেন ইল্লাল্লাহ। আরো জোরে জোরে স্পিরিট বেড়েছে, আরো জোরে জোরে পড়েন। খবর চলে গেল চাচার কাছে, আপনার বাতিজারে খানা বন্ধ, একটা সপ্তাহ খানা বন্ধ, কিন্তু ঘরের মধ্যে বন্দি অবস্থায় আছে, কিন্তু তার জবান বন্ধ হয় নাই। ওই জবানের মধ্যে ইল্লাল্লাহ জিকির, আল্লাহর জিকির, মদিনা আল্লাহর শান, মদিনা আল্লাহর মান। এই পাগলটার মুখ দিয়ে বন্ধ হয় না। চাচা আসিয়া কয়, বাতিজারে, ও বাতিজা তুমি কালেমার অর্থ জানো কি না? বলে, আপনি বললেন কালেমার অর্থ খানা বন্ধ, আমি তো খানা খাই নাই। একটা শব্দ খানা বন্ধ, খানা বন্ধ আমি খাই নাই। বলে, বাতিজারে কালেমার অর্থ জানোনি? কারো অর্থ আসেনি। কই শোনো, যদি তুমি কালেমাটা না ছাড়ো, যে জমি জমা পাবা তোমার সম্পদ থেকে বঞ্চিত করা হবে। উজ্জাব ডাক দে কয়, চাচা গো, এই সম্পত্তির মালিক আমার আল্লাহ,
সব কিছু তো চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে রে সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। বাতিজারে আল্লাহ জমিনটা রাখবে না, জমিনটা শেষ করে দিবে আমার আল্লাহ। বাতিজা কয় চাচা জমিনের মালিক যিনি, আমার মালিক তিনি, আপনার মালিকও তিনি, হায়াত মউতের মালিক আমার আল্লাহ, সবকিছু শেষ করে দিবে আমার আল্লাহ। চাচা গো এই জমিনটা আমার আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিবে, এই জমিনটা পুড়ায়া তামা হয়ে যাবে, জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? কে থাকবে? জোরে বলেন কে থাকবে? আরো জোরে কে? ভয় পান? কে থাকবে? আল্লাহ কয় যেদিন কিচ্ছু থাকবে না, থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য তো সুন্নিরা নবী নবী বলে পাগল, নবীর জন্য দেওয়ানা, নবীর জন্য এসকে পুড়ে মরে ছায়, নবীর প্রেমে পাগল হইয়া রে সুন্নিরা নবী নবী কয়, বাতিলেরা এইটা দেখি পায় ভয়, কারণ নবীর প্রেম নিয়ে থাকবে আমার আল্লাহ, নবীর প্রেম নিয়ে থাকে সুন্নিরা। জীবন যদি চলে যায় করি না ভয়, তবু নবীরে চায়। জোরে বলেন ঠিক কিনা? যেদিন কিচ্ছু থাকবে না, জমিন থাকবে না, আসমান থাকবে না, যেদিন মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, যেদিন তামাই মাটির উপরে যে পানি আছে পানিগুলো যেদিন ছাই হয়ে যাবে, সেদিন কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার রব, আমার আল্লাহ। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ কয় সেদিন থাকবো আমি আমার হাবিবের ভালোবাসা নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? আল্লাহ কার ভালোবাসা নিয়ে থাকবে? জোরে বলেন? নবীজির ভালোবাসা নিয়ে। আমরা কি নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। ঠিক কিনা? সরাসর বেঈমান। ঈমানের মাপকাঠি আমার নবী। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি ফেরাইটা আলোচনার মধ্যে বলে থাকতাম, বাবা মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। মুসলমান গভীর মনোযোগ, দেখতে শুনতে সব বালা, ভিতরে রুহুটা নাই, বডির কোনো মূল্য নাই। রুহুটা আছে, একটা হাত নাই, মূল্য আছে। রুহুটা আছে, একটা চোখ নাই, মূল্য আছে। রুহুটা আছে, একটা পা নাই, বডিটার মূল্য আছে। এই বডির যদি মূল্যবান বস্তু হলো, সবচেয়ে মূল্যবান বস্তু হলো আপনার রুহু। রুহুবিহীন বডির যেমন মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। ঈমান হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। যার ভিতরে নবী নাই তার ঈমান নাই, যার ভিতরে নবী নাই তার নামাজ নাই, যার ভিতরে নবী নাই তার হজ নাই, যার ভিতরে নবী নাই তার কালাম নাই, যার ভিতরে নবী নাই তার জিন্দেগি নাই। নবী আছে, সব আছে, নবী নাই কিচ্ছু নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ। এবার একটা হলো ঈমান আর একটা হলো আমল। একটার নাম হলো ঈমান,
আর একটার নাম হলো আমল। কই থেকে কই আলোচনা যায় খেয়াল রাখবেন। অনেক মা বোনেরা আছে, তাদের একটু ওয়াজ করা লাগবে। দেখলাম মিডিয়ার সামনে বসে আছে আমার মা বোনেরা, অনেক যুবকেরা আছে, তাদের একটু কথা বলা লাগবে। অনেক দিকে কথা বলা লাগবে রে মুসলমান, একদিকে কথা বললে প্রাণ ভরবে না। বাবারা আমার, এইবার দুইটা বিষয়, একটা হলো ঈমান আর একটা হলো আমল। নামাজ হলো আমল, রোজা হলো আমল, হজ হলো আমল, যাকাত হলো আমল। এই পৃথিবীর মধ্যে যা কিছু করছেন এটার নাম হলো আমল। এবার আমল করছেন, ঈমানের দরকার আছে। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে নবী নাই, নামাজ নাই, নবী নাই, হজ নাই, নবী নাই, যাকাত নাই। আগে নবীর আনতে হবে, এরপরে নামাজ ধরো। নবীর আগে ভিতরে ঢুকাও, তারপরে হজ করো। নবীর আগে ভিতরে ঢুকাও, এরপরে তুমি মাওলারে চেনো। এখন নবীরে যদি চিনতে না পারো, তোমার জিন্দেগিটাই বরবাদ। যেমন রূহবিহীন বডির মূল্য নাই, নবীবিহীন কোন আমলের মূল্য নাই। আমার দেশের অসংখ্য মানুষের ভিতরে আমল আছে, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আর সুন্নিদের ভিতরে ঈমানও আছে, আমলও আছে। জোরে বলেন ঠিক কি না? কথা কি বুঝছেন? একদল আছে দেখবেন দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব আছে, নবীর কথা শুনলে মুখ কালা। জোরে কর ঠিক। তার মানুষের ভিতরে ঈমান নাই। জোরে বলেন ঠিক কিনা? আসেনি? দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, ওর অন্তরের ভিতরে নবীর নাম নাই। নবীর এশকে দেওয়ানা নয়। নবীর মিরাত শুনলে কষ্ট পায়, নবীর নূর বললে কষ্ট পায়, নবীর শান বললে কষ্ট পায়। বুঝতে হবে ওর ঈমান নাই। মুসলমান ওই রুহবিহীন বডির মতো অবস্থা। আজকে নবী যেখানে নাই, কিছু নাই, নাই বলতে নাই। নবী লাগবে সব জায়গায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ও দয়াল নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি, বলো তুমি আমার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রাব্বুল আলামিন। এরে তুমি আমার হইও গো কান্ডারি, বলো তুমি আমার। আর একটু জোরে বলেন, প্রাণের নবী গো, প্রাণের নবী গো, তুমি আমার। ওই আমরা নবীর নামের দুরূদ পড়েছি, ওহাবীদের কত যন্ত্রণা গায়ে শুয়েছি। যারা বলেন ঠিক কিনা? ওই আমরা দয়াল নবীর মিলাদ পড়েছি, নিন্দুকের কত গো জ্বালা গায়ে শুয়েছি। এর যে যা বলে বলুক রাসূল আমায়, যে যা বলে বলুক রাসূল, আমি আপনার প্রেমে পড়েছি, আমি আপনার প্রেমে পড়েছি। তুমি আমার হইও গো, আরো জোরে, তুমি আমার হইও গো। আপনার নামের দুরূদ পড়েছেন আল্লাহ, আই নবী গো, ও গো আপনার উপর পড়েছে দুরূদ আল্লাহ, আই নবী গো। প্রমাণ পাওয়া যায় আপনার দুরূদ আরো পড়েছে ফেরেশতারা। হায় জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কাইন্নানি চিন্নাল্লাহ মিয়াল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরাও দুরূদ ও সালাম পাঠ করো। আল্লাহ যে বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। মানুষে ডাক দেন নাই, দিছি ঈমানদারদের ডাক। আল্লাহ কা ঈমানদারেরা, বিশ্বাসীরা রে, তোমরাও দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। তো
2 টাকায় একটা হলো তাসলিমান তাগিদ দিয়েছে পড়ার জন্য গো, আর একটা হলো তাজিমান। যারা গ্রামার পড়তে পারো তারা একটু বুঝালাও, 2 টাকায় একটা হলো তাসলিমান তাগিদ দিয়েছে পড়ার জন্য, আর একটা হলো তাজিমান সম্মানের সঙ্গে। কেমনে পড়বা যে আল্লাহ পড়েছে আমার হাবিবের উপর দুরুদ, আমরাও পড়ি নবীর উপরে দুরুদ, আমরা পড়ি নবীর উপরে সর, আমার নবীর উপরে দুরুদ ও সালাম পাঠ করি। আর নিন্দুকেরা কত কষ্ট পাই এইগুলো দেখি। আরে মুসলমান, এই জন্য বললাম ও প্রাণের নবী গো তুমি আমার হইও গো কান্ডারি, বলো তুমি আমার। এ আশেকেরা একটু বলেন না সাথে সাথে, এ বাবা একটু সাথে। মাঝে মাঝে গজল গাইতেছি, শুধু রাত হয়ে গেছে গভীর, আপনাদের প্রাণ জোড়ানোর জন্য কিছু মাঝে মাঝে গজল গাইতেছি। কিতাব সারা কথা বলতেও রাজিনে ভয় নেই। তুমি আমার হইও গো কান্ডারি, বলো তুমি আমার। ওই আপনার দুরুদ পড়ে শয়ন আল্লাহ নবী গো, আপনার দুরুদ পড়ে গো নবী আরো ফেরেশতায়, আপনার দুরুদ পড়ে গো নবী আরো ফেরেশতায়। ইমানদারে পড়ে দুরুদ, ইমানদারে ওরে বেঈমানেরা পড়ে না, বল বেঈমানেরা পড়ে না। তুমি আমার হইও গো কান্ডারি, ও দয়াল নবীজি ও প্রাণের তুমি আমার। ওই আমি যেদিকেতে ফিরাই গোয়া কি নূর নবী গো তোমার প্রেমের সবই যে দেখি, নূর নবী গো তোমার প্রেমের ছবি দেখি। বুঝাই আমি কার নবী, আমি বুঝাই আমি কার নবী। বান্ধব নাই তুমি বিনে আর আমার, বান্ধব নাই তুমি বিনে আর, তুমি আমার হয়ে গো কান্ডারি, বলো তুমি আমার হইও গো। ও আমার নবীজি বলো আমার নবীজি তুমি আমার হইও গো কান্ডারি, বলো তুমি আমার হইও গো কান্ডারি। এ দুনিয়ার মুসলমান এখন নবী বলে, নবীরা যারা নবী মনে করে গো সাধারণ মানুষ মনে করে শুই না লাও। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি। এরে মুসলমান এই ইমানদারের দলেরা শুই না নাও। নবী কয় উম্মতিরা রে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। এখন আমার দেশের অনেক আলেম কয় নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা গুনাহ থেকে মুক্ত আমরা গুনায় যুক্ত, নবীরা মাসুমের মাসুম আমরা গুনাহ মার্কা মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগি গো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে মুসলমান উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের যেমনি ঘর সংসার করে আমি করেছি। এই জন্য আমাদের দেশে ওহাবিরা বাতিলেরা কয় নবী আমগার মতো মানুষ। আরে কপাল পুরা শোন, কপাল পুরা শোন। আদম নবী তো বলেছিল রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين।
মুবিন। আদম নবী ডাক দে বলে, আমার মালিক, আমি আদম জালেমদের অন্তর্ভুক্ত গেছি গো, আমারে তুমি ক্ষমা করে দাও। আমার নবীকে আমি তোমাদের মতো মানুষ, আমার দেশে অসংখ্য মৌলবীরা ভাবে নবী যেহেতু বলছে নবী আমি মানুষ, আমার নবী বিয়ে করেছে, ছেলে মেয়ে ছিল, সংসার ছিল, তবে নবীও মানুষ আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহগার মানুষ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? শিল্লাগ ওয়াজ করতাম নি, ওয়াজ করে লাভ নেই, ডাক ছেড়ে লাভ আছে। 12 সাড়ে 12 1টার 15 মিনিট হয়তো কথা বলবো, কথাই বলতেছে না, বুবা মানুষের মতো বসে রয়েছে। আদম বল রব্বানা জালামনা, হে আল্লাহ, হে আল্লাহ, আমি কি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন আদম নবী নিজেই বলছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মৌলভী সাহেব, আদম নবী তো নিজেই বলছে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন কোন ব্যক্তি যদি আমার আদম নবীর জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? আস্তে কইবেন না জোরে কইবেন? নবী কইছে আমি তোদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, তোদের কাছে আহে না। আমার দেশের মৌলবীরা কয় নবী তো আমগার মতো মানুষই, নবীর বউ ছিল, ছেলে মেয়ে ছিল, নবীর বাবা ছিল, মা ছিল। এরে মোল্লার দল হন, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকত সব দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি নবীকে আমার আল্লাহ পাঠাইছে। আমার নবীজি শুধু পাঠানোর হাকিকতটা হলো আমার উম্মাতের কল্যাণ স্বরূপ আমাকে দুনিয়ায় প্রেরণ করছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে। দূর কই সুবহানাল্লাহ কইতে পারে না রে, কিতা কইতাম? আমার ভাষা বোঝেন না? আমার কথা বোঝেন? আমি কি বিদেশ থেকে আইছি? বাংলা কথা বোঝেন? এমনি বুঝাইতেছি, না বুঝলে কবেন হুজুর বুঝতেছি না। যদি রং কথা বলে বলবেন হুজুর এটা আপনার হচ্ছে না, কারণ আপনাদেরকে আমি পাগলটা বুঝাইতে আসছি না। করে পাগলাই তিতামিটা বোঝে না, পাগলারে জিলাফি দিও। কথা বুঝেননি? বুঝেননি? পাগলারে জিলাফি দিয়ে কয়, কদি মিষ্টিনি কয় হ, কদি টকনি কয় হ, কদি জালনি কয় হ, মিঠানি কয় হ। পাগলায় যেমন তিতা মিঠা বোঝে না, এই জামানার দুশ্মনের রাসূল যারা, দুশ্মনে ওলি যারা, এরা নবীজির সম্মান বুঝবে না। জোরে বলেন ঠিক কিনা? এই যে আওয়াজ একটা হয়েছে, মজা লাগছে, এইরকমই তো ইমানদারের আওয়াজ হইব। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ মিথ্যা কথা বলতে এমনি ভাবে এত কষ্ট করে আইয়া বক্তার অভাব আছে। আমি তো বলছি আজকে যে কটা মৌলবীরা বসা ছিল এখানে ডায় আছে, এইগুলো তো আমার সাথে বড় বড় আলেম একটা আছে, দেখছেন সব চলে গেছে না? কারণ বিজ্ঞ আলেম দ্বারা ওরা এই ওয়াজ শুনবে না, কারণ তা আমার সাথে জ্ঞানী বেশি, জান্নাওয়ালা বেশি, ওরা আমার ওয়াজে মজা পাইব না। আমার সাথে কিতাব জানে বেশি, বন্যাওয়ালা বেশি, জান্নাওয়ালা বেশি, চেয়ারাই ভালো, উসলাম ভাই ভালো, সবটাই ভালো, এই জন্য ওয়াজ ভালো লাগতো না। ঠিক কিনা? ঠিক কিনা? মূর্খ মানুষ, বেশি জ্ঞানী নাই। কথা বলছেন? আদম আলাইহিস সালামকে এইবার নবী বলতে ওফাতে খায়রুল লাকুম, মুন্সি নবী বলতেছে আমি ওফাত নিলাম, ইন্তেকাল করেছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে। নবী যে ওফাত নিছে, এরা কয় নবী মরে গেছে রে, মরা নবীরে সালাম দেয় না, এই জন্য কয় মরে গেছে তো নবী, মরা নবীরে সালাম দিব? কথা কই না, জাটাডারে দিতাম, মরারে দিতাম না। জোরে কোন ঠিক কি না? নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাত, আমার ইন্তেকাল, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। পৃথিবীর মধ্য থেকে যখন কোন উম্মত যদি ভালো কর্ম করে, নামাজ রোজা করে, হজ করে, যাকাত দেয়, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি। আমার আল্লাহ ওই না অমুক গ্রামে, ওই না কান্দির পূর্ব পারাম পূর্ব মধ্য পাড়ার জমিনে, আল্লাহ বলা কোটের জমিনে, না শ্রীনগরের জমিনে অমুক মাওলানা সাহেব, অমুক মুন্সি সাহেব তসবিহ পড়েছে, কালাম পড়েছে, নামাজ আদায় করেছে, সালাত আদায় করেছে। গো আল্লাহ, আমি অমুকের তরফ থেকে তোমার দরবারে প্রশংসা করি, কারণ ও আমার উম্মত, ওই উম্মতের জন্য আমি প্রশংসা করি। আবার নবী উম্মতিরা রে, যখন কোন উম্মত গুনাহের কাজ করে,
সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি আর ক্ষমা চাই আমার আল্লাহ। ওই কোনা গ্রামের জমিনে, ওই কান্দের পাড়ের জমিনের মানুষগুলো গুনাহের মধ্যে পড়ে আছে, আমি অমুকের তরফ থেকে তওবা করলাম, ইস্তেগফার করলাম, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। এই পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চাই বাবাই, অন্যায় করে মুসলমান গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন লাগবে কি লাগবে না? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, বলো যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি, মনটাই ওর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, না গো যাব আমি সোনা, আরো জোরে যাব আমি সোনা, রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এই নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনা, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। যেতে চান না? কতক্ষণ যেতে চান? গল্প করে ওয়াজ করতাম, কথা কয় না, যেতে চাই। তাহলে এই নবীর পক্ষে থাকা লাভ না লস? এরে বাতিল, এরা তোরা কেমনে আমার নবীরে মেসাল দিস না আমার নবীর লগে? এই বদমাইশ বেয়াদব! কারণ আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা, আমার নবীর ইজ্জত কত বড় আমরা সুন্নিরা বুঝি, জোরে বলেন ঠিক কিনা? আমরা কারা বুঝি? সুন্নিরা। তোরা বুঝতি না, তোরা বাপেরও মর্যাদা দিস না, বাইরেও মানিস না, উস্তাদ পীর মা শেখ মানিস না, তোদের গুরুর গুরুরা মানছে তোরা মানিস না, জোরে কোন ঠিক কিনা? তোদের গুরুর গুরুরা মানছে তোরা মানিস না, কপাল মন্দ, কপাল মন্দ, জোরে বলেন ঠিক কিনা? এটা কপালেরই দোষ না তোর নসিবের দোষ? কথা কই না? দুইটারই দোষ, জোরে কোন ঠিক কিনা? আহা, আমাদেরকে কয় ওরা নবীরাম, নবীর ভিতরে পাইলো কি? আর কি যে পাইছি, কারণ কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী, নবী ছাড়া কি আছে গতি? কথা বলেন আছে? নাই। সুতরাং নবীর জন্য মরতেও রাজি, জোরে বলেন ঠিক কিনা? বাঁচতে, কথা কয়, বাঁচতে মরতে, জোরে হয় নাই, বাঁচতে মরতে রাজি, জোরে বলেন আমিন। আহা, এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো আমি বলতেছিলাম মনে আসেনি? হুজ্জাবের কথা মনে আসেনি বাবা? আমি ভুলি নাই, ভয় নাই, যদিও আমি একটু নবীর ইশকের মধ্যে ডুব দিলাম, কথা বলতে যে অনেক দিক আগায় গেলাম, এরপরে কিন্তু আমি আসল কথা বলি নাই। চাচাই কয় বাতিজারে কালেমার অর্থ জানোনি? বলে চাচা গো আপনি তো বলছেন খানা ছেড়ে দিতে, খানা বন্ধ করে দিছি, খানা খায় না। ওরে খানোর মালিক আমার আল্লাহ, এই দুনিয়ার সব কিছুর মালিক আমার আল্লাহ। বাতিজারে কালেমার অর্থ শুধু এটা না, কালেমার অর্থ হলো আজ থেকে সমস্ত জমা জমিগুলো সবগুলো তুমি বঞ্চিত হয়ে যাবা, কিচ্ছু পাবা না। বাতিজা বলে সবকিছুর মালিক আমার মাওলা, আমি যদি মাওলারে পায়া যাই দুনিয়ার আর কিছু চাই না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ?
কিচ্ছু চাই না, এটা যদি পেয়ে যায়। জোরে জোরে কালেমা পড়ে হুজ্জাবের কাছে যে বলে, হুজ্জাব রে, তুমি কালেমার অর্থ জানোনি? বলে চাচা গো, প্রথম দিন বললেন খানা বন্ধ, দিলাম খানা সেরে। এরপরে 1 সপ্তাহ পরে এসে বললেন কালেমার অর্থ সম্পদ দিলাম সেরে। এরপরে আরো অর্থ শ্রেণী চাচা কয় আছে। বাবারে তুই কালেমা ছেড়ে দে, আমার সুন্দরী মেয়ে তোর লগে বিবাহ দিব, রাজ্যের ভাগ আমি তোরে দিব, সব কিছু আমি তোরে দিয়া দিব। বাবারে বিনিময় কালেমাটা ছেড়ে দে। হুজ্জাব বলে না, এই কালেমার জন্য আমার জীবন, কালেমার জন্য আমার মরণ, এই কালেমা ছাড়তে আমি পারবো না। হুজ্জাব চোখের পানি ছেড়ে কাঁদতে লাগে। মাস্টার ইবলিস আমাদের চিরশত্রু। ইবলিস সাহেব বলে, হুজুর এইভাবে কাজ হবে না, আপনি একটা কাজ করেন, হুজ্জাবের পণ্যের কাপড়টা খুলে নেন। চাচাই ডাকতে বলে, বাতিজা রে, হয় কালেমা ছাড়ো না হয় পণ্যের কাপড় ছাড়ো। আব্দুল হুজ্জাব চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, পণ্যের কাপড় যদি ফেলে দিই মানুষ আমাকে পাগল বলবে, আর ইমান যদি হারায় ফেলি তুমি আমারে দূরে ফেলে দিবে। আল্লাহ গো, আমি এখন কোথায় যাব আমারে বলে দাও। আমার মওলা, আমি কি কাপড় ছেড়ে দিব নাকি ইমান ছেড়ে দিব? আল্লাহ একটা ফয়সালা তুমি আমারে দিয়ে দাও। এখন আমি 18 বছরের যুবক, যদি পণ্যের কাপড়টা খুলে দিয়া দিই মানুষ আমারে পাগল বলে, আমারে মারবিট পাথর ছুঁড়ে মারবে, মানুষ আমারে পাগল বলবে। ও আমার মওলা, এখন আমি পণ্যের কাপড়টা ছেড়ে দেব কেমনে করে? আবার যদি কালেমা ছেড়ে দিই, ইমান যদি ছেড়ে দিই, ও মালিক তুমি ইমানের মালিক রে, যদি ইমান চলে যায় জাহান্নামী হয়ে যাব, তুমি আমারে ছেড়ে দিবা। ও মাওলা, তুমি বলে দাও আমি কি করব? ইলহামের মাধ্যমে শুনতে পাই, ও যাবরে কাপড় গেলে কাপড় পাবি রে, ইমান গেলে পাবি না। দুনিয়ার কাপড় ছেড়ে দে, ইমান ছাড়িস না। আরে এই জিন্দেগির মা ছেড়ে দে রে বাবা, এই জিন্দেগির মা ছেড়ে দে, ইমান ছাড়িস না। ইমান যদি চলে যায় জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। ইমান যদি চলে যায় বাবারে তোর একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। হুজ্জাব চক্ষু দুইটা বন্ধ করিয়া ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়া, চক্ষু দুইটা বন্ধ করিয়া ডাক দিয়ে বলে, রাব্বি কারীম, এই জমিনের মালিক তুমি, আসমান জমিনের মালিক তুমি গো। হ্যাঁ পরওয়ারদিগার, সব কিছুর মালিক তুমি। আমি হুজ্জাব পণ্যের কাপড় ছেড়ে দিলাম রে, আমি তোমার মধুর কালেমা ছাড়ব না, ইমান ছাড়ব না। ইমান গেলে জাহান্নামে যাব, ইমান ছাড়ব না। চক্ষু দুইটা বন্ধ করে দিছে পণ্যের কাপড় ছেড়ে। এ মুসলমান সাইরা দিয়া একটা দৌড় মেরেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া। এই উদ্দাব কান্দের বলে, নবী গো, মায়ের নবী, আপনার প্রেমের দিন ভিখারি আমি গো। দুনিয়ার কাপড় ছেড়ে দিলাম গো মায়ের নবী, ইমান সারি নাই। একটা দড়ি চলে গেলেন, ছোট্টবেলা হুজ্জাবের বাবা মারা যায়, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। একটা দড়ি মায়ের কাছে চলে গেছে, যা দেখে মা দাঁড়ায় আছে বাইরে।
ডাক দিয়ে বলে মা 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 গো। মা ডাক শুনে দীর্ঘ 18 বছর মাও সন্তানের মুখ দেখে নাই। ওই গর্ভে দাঁড়িয়ে মা যখন ডাক শুনেছে মা বলে, পাগলিনী মা অন্তর কেঁদে উঠেছে। কিন্তু তাকায় দেখে 18 বছরের যুবক উলঙ্গ, পণ্যের মধ্যে কোনো কাপড় নাই। একটা দড়ি যাইয়া ঘরের মধ্যে প্রবেশ করিয়া দরজা দিছে বন্ধ করে, দরজা বন্ধ করে দিছে। দরজার কাছে দাঁড়ায় ডাকতে বলে দুঃখিনী মা, ও আমার মা, গর্ভে দাঁড়িয়ে মা রে, ও জনম দুঃখিনী মা, এক টুকরা কাপড় আমারে দাও, এক টুকরা কাপড়ের জন্য আমি তোমার দরজার ভিখারি। মা বলে বাবারে আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো ছেলে নাই মেয়ে নাই। মা ডাক দে বলে বাবারে তুমি যাও অন্য জায়গা যাও। ছেলে ডাক দে বলে মা তুমি কি আমার চেনো না? আমার নাম হলো মাগো হুজ্জাব, দাদার নাম অমুক, মা গো আমার বাবার নাম অমুক। মা গো ছোট্টবেলা বাবা মারা যায়, মাগো তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ। এ দুঃখিনী মা রে, আমি আমার চাচার কাছে লালিত পালিত হয়েছি রে। ও মা আজকে তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু কালেমা পড়ার অপরাধে গো মা, ঈমান আনার কারণে, নবীকে ভালোবাসার কারণে, আল্লাহর গোলাম হওয়ার কারণে মা আমার খানা বন্ধ করে দিছে। মা গো খানা খাই না, পণ্যের কাপড়টা খুলে নিচে, সম্পদ থেকে বঞ্চিত করছে। দুনিয়ার কোনো দুঃখ নাই রে মা, নবী যদি না হয় আমার, আমার মাওলা যদি না হয় আমার, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব রে মা। মা গো এক টুকরা কাপড় দাও, যারে ভালোবাসার কারণে আমি ঘর ছাড়া হইলাম রে দুঃখিনী মা, দুঃখিনী মা গো। সেই রাসূলুল্লাহর কদমের মধ্যে যাব আমি রে, ওই নবীর নূর চেহারা দেখা সান্ত্বনা দিব মনকে গো। ওই নবীর চেহারা দেখে আমি দুনিয়ার সব দুঃখ ভুলে যাব। মা ভিতর থেকে এক টুকরা কাপড় ছুঁড়ে মারলেন, কাপড় কানা হাতের মধ্যে নিয়ে পণ্যের মধ্যে মোড়াইয়া দোষ শুরু করলেন মদিনার দিকে। পিছন থেকে মা ডাকতে বলে বাবা উজ্জাব, তুই যখন মা বলে আমারে ডাক দিছিলি, আমি গর্ভে দাঁড়িয়ে মা রে, আমার কলিজার মধ্যে কাঁপন শুরু হয়ে গেছিল বাবা। বাবা রে, বাবা শুধু পরিচয় দিই না রে, তুই উলঙ্গ অবস্থায় থাকার কারণে তোর পরিচয় আমি দিই নাই। বাবারে যখন মা বলে ডাক দিলি আমার অন্তর কেঁদেছিল রে বাবা। বাবার একটু দাঁড়া, তোর একটু জন্মের মতো শেষ দেখা দেখিনি, কলিজার টুকরা একটু দেখিনি। মুসলমান বাবার আমার হুজ্জাব কয় মা মা গো, বেঁচে থাকলে হবে দেখা। ঈমান আনার কারণে আমি খানা বন্ধ হয়ে গেছে, ঈমান আনার কারণে আমার পণ্যের কাপড়টা খুলে নিছে, ঈমান আনার কারণে দুনিয়ার সম্পদ থেকে আমি বঞ্চিত হয়েছি রে মা। যারে ভালোবাসার কারণে সব হারাইলাম, সেই নবীর কদম মুবারকে যতক্ষণ পর্যন্ত আমি জিতে না পারি গো মা, দুনিয়ার কোনো মায়া আমারে ঠেকাইতে পারবে না, দুনিয়ার কোনো বাঁধন আমারে ঠেকাইতে পারবে না। যাবো আমি রাসূলুল্লাহর কদমের মধ্যে, জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলের মক্কা মদিনার জমিনে চলে গেলেন। হুজ্জাব জমিনের মধ্যে যে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীর সাহাবীরা দেখে এক পাগল পড়ে আছে মদিনার বুকে, তাকে আতশিং করে ধরলেন।
রাসূলুল্লাহর রওজা, রাসূলুল্লাহর কাছে নিয়ে গেলেন, আমার নবীজির পাশে নিয়ে গেলেন, যা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন এক পাগল মদিনার বুকে আমরা পেয়েছি নবী গো, এই পাগলটাকে আপনার কদমের মধ্যে আনছি নবী গো। তার জবান দিয়ে শুধু বাইর হয়েছে ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা। নবী গো, এই পাগলটা আমার মাওলার পাগল, এই পাগলটা আপনার পাগল, আপনার জন্য নবী গো এত পাগল নিয়ে আইছি। পাগল দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না, কারুর লগে কথা বলে না, শুধু কালেমা পড়ে, কারুর লগে কথা বলে না, শুধু আল্লাহর জিকির করে। নবী গো আপনার কদমের মধ্যে আছি। আবার নবী ডাক দি বলে পাগল তোর নাম কি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হুজ্জাব। সব কথা নবীর কাছে বলে দিলেন। নবী আমার নবীর কদমের মধ্যে পুরে কান্দে নবী গো, এই কদম পাওয়ার জন্য আমি দুনিয়ার খানা বন্ধ হয়ে গেছে রে, এই কদম পাওয়ার জন্য সম্পদ হারায়া ফেলছি রে, এই কদম পাওয়ার জন্য পণ্যের কাপড়টা খুলে নিছে জালিমের গোষ্ঠীরা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমের মধ্যে একটু জায়গা পাইয়া দুনিয়ার সব দুঃখ ভুইলা গেছি নবী গো। ও মায়ার নবী, নবী গো, দুনিয়ার সব দুঃখ ভুলে গেছি, সব কষ্ট ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনে আর কোনো দুঃখ নাই। নবী বলে হুজ্জাব রে, আজ থেকে তোর নাম আর হুজ্জাব থাকবে না, তোর নামটা আমি রেখে দিলাম আব্দুল হুজ্জাব। নবী কালেমা পড়ায়া দিলেন। ডাক দে বলে আব্দুল হুজ্জাব রে, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকবি রে বাবা, আমি নবীর কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। দুনিয়ার সম্পদ ছেড়ে দিছি, আমি নবীরে ভালোবেসে রে, দুনিয়ার বুকে খানা ছেড়ে দিছি, আমি নবীরে ভালোবেসে এই দুনিয়া সব ছেড়ে দিছি আমি নবীর ভালোবাসার জন্য। আল্লাহর গোলাম, আমি নবীর প্রেমিককে আমি নবীর কদমের মধ্যে জায়গা করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? ওই নবীর ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? এই নবীর আমার ভাইয়েরা, সেই নবীরে ভালোবাসতে চাই যে নবীরে ভালোবেসে পাগল পেয়েছিল, আল্লাহকে পেয়েছিল, সেই নবীকে আমরা পাইতে চাই কি চাই না? আর আগাবো না, একটা বেজে গেছে। এরপরে আমাদের সভাপতি সাহেব উনি আলোচনা করে আখিরি মোনাজাত দিবে। আমি আর একটার পরে আর কথা বলবো না, আমিও দূরে যাব, সাতক্ষীরা আমি অনেক দূরে যাব। গজল অনেকগুলো গাইছি, আমি এত গজল গাই না। আজকে গেয়েছি, আমাকে রাত্রে বানাই দিয়েছেন মাইক, এই জন্য একটু গজল গেয়েছি। কারণ আমিও চাইছিলাম যে কিতাবাদি থেকে খালি কথা বলবো, আজকে আমিও গল্প করি, কিন্তু চিন্তা করলাম না, আবার কবির বক্তা, সুরের বক্তা,